প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মানচিত্র চিহ্নিতকরণের দ্বিতীয় পর্বে ভারতের রেখা মানচিত্রে উপযুক্ত প্রতীক চিহ্নের সাহায্যে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, নদ নদী ও উপসাগরগুলি সম্পর্কে জানব এবং নির্দিষ্ট স্থানে চিহ্নিত করব। ভারত তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হল মৌসিনরাম। এটি মেঘালয় রাজ্যে চিরাপুঞ্জির নিকট অবস্থিত। লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত। লোকটাক একটি সুপেয় জলের হ্রদ। এলাহাবাদ উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা এলাহাবাদ শহরের উপর দিয়ে বিস্তৃত। হায়দ্রাবাদ কৃষ্ণার উপনদী মুশির ডান তীরের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হল হায়দ্রাবাদ। এটি চারমিনার সিটি নামেও পরিচিত। কৃষ্ণা নদী পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ইন্দ্রা পয়েন্ট ভারতের দক্ষিণতম স্থলবিন্দু ইন্দ্রা পয়েন্ট। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কার মাঝে পক প্রণালী অবস্থিত। মান্নার উপসাগর ভারত ও শ্রীলঙ্কার মাঝে একটি উপসাগর হল মান্নার উপসাগর। কচ্ছ উপসাগর ভারতের পশ্চিম উপকূলে গুজরাট রাজ্যের পশ্চিম সীমান্ত বরাবর কচ্ছ উপসাগর অবস্থিত। দেরাদুন উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। এখানে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত। খাম্বাত উপসাগর এটিও ভারতের পশ্চিম উপকূল বরাবর গুজরাট রাজ্য সীমান্তে অবস্থিত একটি উপসাগর। জম্মু কাশ্মীর রাজ্যের রাজধানী শ্রীনগর কাশ্মীর উপত্যকার ঝিলাম নদীর তীরে অবস্থিত। ভারতের রাজধানী দিল্লি গঙ্গার উপনদী যমুনার তীরে অবস্থিত। ভারতের ঠিক মধ্যভাগ দিয়ে পূর্ব পশ্চিমে 8টি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে কর্কট ক্রান্তি রেখা। এটি ভারতকে দুটি ভাগে ভাগ করেছে। মহারাষ্ট্রের রাজধানী ভারতের বৃহত্তম মহানগর, ভারতের প্রবেশদ্বার মুম্বাই আরব সাগরের তীরে অবস্থিত। ভারতের বিজ্ঞান নগরী সিলিকন ভ্যালি বেঙ্গালুরু কর্ণাটক রাজ্যে অবস্থিত। কেরল রাজ্যের রাজধানী হল তিরুবনন্তপুরম। তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইকে প্রচুর গাছপালা, বাগান, পার্ক থাকার জন্য সবুজনগরও বলা হয়। অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রস্তাবিত রাজধানী হল অমরাবতী। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। শহরটিকে সিটি অফ জয়ও বলা হয়। অসমের রাজধানী দিসপুর। রাজস্থানের রাজধানী জয়পুর শহরকে সৌন্দর্যের জন্য ভারতের প্যারিস, গোলাপি রঙের বেলে পাথরের বাড়ির জন্য গোলাপি শহরও বলা হয়। বেতোয়া নদীর তীরে অবস্থিত ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হল পোর্ট ব্লেয়ার। জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত উলার হ্রদ হল ভারতের বৃহত্তম সুপেয় জলের হ্রদ। কাশ্মীর হিমালয়ের আরেকটি সুপেয় জলের হ্রদ হল ডাল হ্রদ। এটিও জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। ভারতের দীর্ঘতম ও বৃহত্তম নদী গঙ্গা। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। ছত্তিশগড়ের সিহোয়া পাহাড় থেকে উৎপন্ন হয়ে মহানদী বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তিব্বতের চিমায়ুংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন নামে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদী বঙ্গোপসাগরে পড়েছে। এই নদীতে আছে বিশ্বের বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ মাজুলি। দক্ষিণ ভারতের বৃহত্তম ও দীর্ঘতম নদী হল গোদাবরী। আজমিরের পাশে আনাইসাগর হ্রদ থেকে উৎপন্ন হয়ে
কচ্ছের রণ অঞ্চলে গিয়ে পড়েছে ভারতের একটি অন্তর্বাহিনী নদী লুনি। মহাদেব পর্বতের মুলতাই পর্বত থেকে উৎপন্ন হয়ে খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে তাপি নদী। কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে কাবেরী নদী। এই নদীতে শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত। কাবেরী নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। সম্বর হ্রদ একটি লবণাক্ত জলের হ্রদ যেটি রাজস্থান রাজ্যে অবস্থিত। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যের সীমানায় অবস্থিত মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে নর্মদা নদী। পশ্চিমে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পড়েছে ধুয়াধার জলপ্রপাত এই নদীতে অবস্থিত। ধন্যবাদ।